Respiratory cause of clogging. 37 থেকে 55 আসিফ আপনি কত থেকে শুরু করছেন 56. তাহলে 55 রোল নাম্বার 37 তোমার ভিডিও অন করো আসসালামু ম্যাম Can you ওয়ালাইকুম tell me আসসালাম abdominal cause of ভালো আছো জি আরনিব না জি ম্যাম আচ্ছা abdominal cause of clogging? পড়াশোনা করেছো জি ম্যাম পড়েছো জি ম্যাম আচ্ছা আজকে আইটেম তো হিস্ট্রি টেকিং এন্ড জেনারেল এক্সামিনেশন তুমি আমাকে বলো তুমি আমাকে বলবে হচ্ছে Can you tell me the পার্সোনাল হিস্ট্রি কি ইম্পর্টেন্স ইম্পর্টেন্স আছে জি ম্যাম some cause of হিস্ট্রি থেকে হচ্ছে আমরা মানুষটার হচ্ছে যে স্মোকিং হ্যাবিটস অ্যালকোহল ইনটেক এন্ড দেন পার্সোনাল দেন হচ্ছে ম্যাম সেক্সুয়ালি অ্যাক্টিভ নাকি এটা দেখতে পারবো তারপর হচ্ছে যে ম্যাম এখান থেকে হচ্ছে যে কোনো আছে নাকি দেন হচ্ছে যে অ্যালার্জিস আছে নাকি এটা বুঝতে পারবো 57. আচ্ছা ঠিক আছে তার মানে পার্সোনাল হ্যাবিটস এর সাথে After you touched India, ডিজিজের যেটা প্রেজেন্ট মানে প্রেজেন্টিং India ইলনেস বা প্রেজেন্টিং কমপ্লেইন্টস এর রিলেশন থাকতে পারে আবার নাও থাকতে পারে কোমরবিডিটিস এর সাথেও রিলেশন থাকতে পারে এভাবে বলে তারপর এক্সাম্পল দিবে ঠিক আছে হিস্ট্রি টেকিং এর ফরম্যাট মনে আছে জি ম্যাম তুমি আমাকে বলো ফরম্যাট মনে আছে জি ম্যাম পেশেন্ট কফ নিয়ে আসছে আমাকে ফরম্যাটটা বলো তো ম্যাম রাইট কফ নিয়ে আসছে তোমার কাছে তুমি কফটা কিভাবে ইভালুয়েট করবে particle to the patient আর left side হচ্ছে ম্যাম clinical card then হচ্ছে chief complaints then history of presenting illness history of past illness then হচ্ছে যে drug history then personal history family history occupational history travel history then হচ্ছে socioeconomic history then history of any allergies history of blood transfusion any immunization আর হচ্ছে যে in case of তোমার ভিডিওটা অফ করে বলো কথা কেটে যাচ্ছে মনে করলো পেশেন্ট নাইট সাইড কফ হ্যাঁ বলো এখন নাইট কথা কেটে যাচ্ছিল এবং মর্নিং এ কফ দিনের বেলা right side হচ্ছে peripheral to the patient left side হচ্ছে clinical card What do you think about then the hচ্ছে cause of the chief complaints then history of হ্যাঁ। presenting illness history of past হ্যাঁ। illness then হচ্ছে যে ম্যাম drug history personal history family history socioeconomic history then হচ্ছে যে ম্যাম traveling history occupational history history of any allergy history of হচ্ছে যে blood transfusion and case of females menstrual history then হচ্ছে যে ম্যাম আমরা general examination করব systemic examination করব salient features গুলো লিখবো তারপরে হচ্ছে যে provisional diagnosis দিব investigation করতে দিব then treatment then হচ্ছে clinical diagnosis provide করব treatment দিব আর follow up করতে দিব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তুমি আমাকে বলো যে জেনারেল এক্সামিনেশনে এবং সিপিডি অ্যানিমিয়া ডেফিনিশনটা বলো কোনটা হবে এখানে anemia is a clinical condition characterized by pale coloration of skin and mucous membrane due to decreased level of hemoglobin in the blood with respect to age and sex of the patient. irrespective of age and sex of the patient তাই বলেছো in which condition এটা বলতে হবে ঠিক present আছে জি ম্যাম আচ্ছা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়াটা বলো diurnal variation is the feature of জি ম্যাম CPD এটা হচ্ছে যে ম্যাম hemorrhagic এটা হচ্ছে due to acute blood loss and chronic blood loss acute blood loss due to trauma and surgery or chronic blood loss due to bleeding peptic ulcer due to purpura infestation and আর হচ্ছে যে ম্যাম হচ্ছে যে হচ্ছে hemolytic anemia CPD বললে হবে RBC এটা হচ্ছে যে ম্যাম এটা হচ্ছে থ্যালাসেমিয়া CPD সাসপেক্ট করতে কি চিনি পাবেন আর দেন হচ্ছে যে ম্যাম due to this hematopoietic classification due to bone marrow failure as well as anemia আর হচ্ছে যে leukemia আর হচ্ছে যে ম্যাম
nutrition deficiency, where there আচ্ছা is ঠিক iron আছে, আমি বুঝতে পেরেছি, deficiency. পারবে। সব পড়া আচ্ছা, ঠিক ঠিক মতো আছে। পড়েছো? তুমি আমাকে বলো এভাবে আইটেম নিয়ে তো খুব বেশি ইয়ে হয় না, থিওরিটিক্যাল পড়া পড়েছো কিনা মোটামুটি? জি ম্যাম। ঠিক মতো পড়েছো সবকিছু? একটা দুটো বেশি তো কোয়েশ্চেন জিজ্ঞেস করা যায় না। জি ম্যাম পড়েছি। আর আচ্ছা ঠিক আছে, এর পরের রোল কি আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আর আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। 38 আসসালামু আলাইকুম ম্যাম। 38 দাঁড়াও, 38 আসসালামু আলাইকুম ম্যাম। তোমার ভিডিওটা অন করতে পারবে? হ্যাঁ ম্যাম ভিডিও অন করা ভালো ম্যাম। আছো মুসিনা? মুসিনা ভালো ম্যাম আছো? দেখা যাচ্ছে না? জি ম্যাম হ্যাঁ আসসালামু হ্যাঁ আলাইকুম দেখতে ম্যাম। পাচ্ছি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো আছো তুমি? জি ম্যাম আলহামদুলিল্লাহ। পড়াশোনার কি অবস্থা? ম্যাম ম্যাম পড়ছি। আচ্ছা তুমি আমাকে বলো, একটা পেশেন্ট তোমার কাছে ফিভার নিয়ে এসেছে, ফিভারের হিস্ট্রি কিভাবে নিবে, সিম্পটম অ্যানালাইসিস কিভাবে করবে? ম্যাম ম্যাম ফিভার মানে ম্যাম ফিভারের ইয়ে বলবো ম্যাম কি কি মানে পেশেন্টকে কি কি হিস্ট্রিতে কি কি নিবে? হ্যাঁ, ভিডিও অফ হয়ে গেল কেন? ম্যাম ভিডিও তো অন ম্যাম। ঠিক আছে, কারণ নেটওয়ার্কের সমস্যা হয় তোমার। সেন্ট্রাল সাইনাসিস কি তোমার পেরিফেরিতে হবে না? বলো সেন্ট্রাল সাইনাসিস কি পেরিফেরিতে হবে? মুসিনা, পেরিফেরিতে দেখতে পাবো আমরা, সেন্ট্রালে দেখতে পেরিফেরি। মুসিনা তো আমি যদি অক্সিজেনেশন করি, রোল নাম্বার 38 সেন্ট্রাল সাইনাসিস কারেকশন হবে না পেরিফেরাল সাইনাসিস কারেকশন হবে? আর রোল নাম্বার 38 ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ দেখেছি, ঠিক আছে। ঠিক আছে 58 অন্তরিক, থ্যাংক ইউ ভেরি মাচ। 58 বলো, 58 38 আছো এখন? তোমাদের সাথে নাই? মুসিনা 59 ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম, সরি ম্যাম কারেন্ট চলে গেছে ম্যাম, ডাটা দিয়ে অন আচ্ছা করছি। বুঝতে জি পেরেছি, ঠিক আছে। আচ্ছা sorry, ma'am, মুসিনা question তুমি টা আরেকবার আমাকে, একটু বলবেন? অসুবিধা নাই, আমি বলেছি ফিভার, ফিভার কিভাবে, ফিভার কিভাবে আমরা সিম্পটম অ্যানালাইসিস করব? একটা পেশেন্ট জ্বর নিয়ে আসলে কি কি হিস্ট্রি জিজ্ঞেস করতে হবে, কি কি জিনিস জিজ্ঞেস করতে হবে? ম্যাম ফার্স্ট হচ্ছে ম্যাম কয়দিন কবে থেকে মানে ফিভারটা কয়দিন ধরে, তারপরে ম্যাম ম্যাম ডিউরেশন ক্রনিক না অ্যাকুইট এটা দেখবো, তারপর ম্যাম ইন্টেন্সিটি দেখবো, হাই নাকি লো গ্রেডেড ফিভার, তারপরে ম্যাম ম্যাম ডিউরেশন দেখবো, তারপর ম্যাম ডকুমেন্টেড নাকি নন ডকুমেন্টেড এটা জিজ্ঞেস করবো, তারপর ম্যাম প্যাটার্ন অফ ফিভার জিজ্ঞেস করবো, যে সবসময় থাকতেছে নাকি কোনো টাইম যাচ্ছে আসছে এরকম, তারপর চিলস না রাইগোড, চিলস রাইগোড দিয়ে আসছে নাকি, তারপর ম্যাম তারপর সাবসাইড করছে কখন নরমালি, আর ম্যাম কোনো ট্রাভেলিং হিস্ট্রি আছে নাকি, আর অ্যাসোসিয়েটেড কোনো ফিচার্স আছে নাকি। আচ্ছা তুমি যে বললে যে প্রথমেই কিন্তু বলতে হবে যে ফিভার নিয়ে আসলে ফার্স্টেই বলতে হবে যে ডকুমেন্টেড নাকি নট ডকুমেন্টেড, সেটা প্রথমে বলবে, তারপর ডিউরেশন বললে, হ্যাঁ, তারপরে অ্যাকিউট আর ক্রনিক। ওইভাবে ঠিক আছে ফিভার আমরা ভাগ করতে পারি না, ঠিক আছে, কখনো কখনো ফিভারটা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন হয়ে যায়, সেক্ষেত্রে যেরকম 3 সপ্তাহের বেশি জ্বর থাকলে আমরা ওটাকে বলি পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, তখন কারণ জানা যায় না। ফিভার কি আমরা অ্যাকিউট ক্রনিক ভাবে ভাগ করি? ডিউরেশন দিয়ে করি না, তাই না? ঠিক আছে, তুমি আমাকে বলো প্যাটার্ন অনুযায়ী ফিভারকে কয় ভাগে ভাগ করা যায়? ম্যাম ম্যাম টাইপস ওয়াইজ ম্যাম। হ্যাঁ, টাইপস অফ ফিভার যেটা বা প্যাটার্ন অফ ফিভার, ম্যাম 4 ধরনের, কন্টিনিউড, ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে ম্যাম রিল্যাপসিং, আর হচ্ছে ম্যাম ইন্টারমিডিয়েট, কন্টিনিউড, রিল্যাপসিং, আর হচ্ছে ম্যাম রিমিটেন্স না আরেকটা? রিমিটেন্ট ম্যাম, রিমিটেন্ট ম্যাম। কোনটা কি রকম বলতে পারবে? জি ম্যাম। ইন্টারমিডিয়েট কি হবে? জি ম্যাম, ম্যাম ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে হচ্ছে ম্যাম ফিভারটা হচ্ছে বেসলাইন টাচ করবে, আর ম্যাম ফ্ল্যাকচুয়েশন আর হচ্ছে করবে হচ্ছে ম্যাম উইদিন 24 আওয়ার্স, আর এটা ম্যাম
it will remain in certain spikes, and ma'am, most of the time there will be no fever intermittent এর ক্ষেত্রে। আচ্ছা, তুমি বলবে যেটা যে এটা ফ্লাকচুয়েশনটা কত বেশি হবে ইন্টারমিটেন্ট এর ক্ষেত্রে, মনে আছে? ম্যাম আচ্ছা, ঠিক 24 আছে। hours এর মধ্যে more than 10 Fahrenheit, হ্যাঁ, না 1 Fahrenheit, more than 1 Fahrenheit, মোর দেন 2, তুমি আমাকে বলো জুন মোর দেন 2 ফারেনহাইট হবে, ঠিক জন্ডিসের আছে? ডেফিনিশন বলো। আচ্ছা, তারপরে ইন্টারমিটেন্ট বললে কন্টিনিউডটা কেমন হবে? কন্টিনিউটির ক্ষেত্রে হচ্ছে ম্যাম কখনো বেজ লাইন টাচ করবে না, নেভার টাচেস বেজ লাইন, আর ম্যাম ফ্লাকচুয়েশন হবে 24 আওয়ার্স এর মধ্যে নট মোর দেন 2 Fahrenheit, আর ম্যাম হাই রাইজ অফ টেম্পারেচার থাকবে। There will be some cause of jaundice. 1 এখানে মানে 2 এর নিচে থাকবে, ফ্লাকচুয়েশনটা 2 এর নিচে থাকবে, ঠিক আছে? আর রেমিটেন্ট কেমন হবে? রেমিটেন্টটা হচ্ছে ম্যাম রেমিটেন্টটা ম্যাম নেভার টাচেস বেজ লাইন, কিন্তু ম্যাম ডেইলি ফ্লাকচুয়েশন থাকবে হচ্ছে মোর দেন 2 Fahrenheit। ঠিক আছে, তাহলে ইন্টারমিটেন্টটা সবসময় বেজলাইন টাচ করবে, রেমিটেন্টও বেজলাইন টাচ করে না, কন্টিনিউডও বেজলাইন টাচ করে না। রেমিটেন্টের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনটা একটু বেশি হবে, আর কন্টিনিউডের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন আরো কম, 1 ডিগ্রি ফারেনহাইট, আর রেমিটেন্টের ক্ষেত্রে 2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে ফ্লাকচুয়েশন, ঠিক আছে? এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে, সব প্রত্যেকটার একটা করে এক্সাম্পল শিখবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো ক্লাবিং কাকে বলে? মসলিনা। ম্যাম ক্লাবিং ক্লাবিং হচ্ছে ম্যাম ক্লাবিং may be defined as a condition where there is where there is painless soft tissue enlargement of the terminal phalanx. পেইনলেস সফট টিস্যু এনলার্জমেন্ট অফ দ্য টার্মিনাল ফ্যালাংস, ঠিক আছে? তাহলে জেনারেশন এডি করা যাবে। তুমি আমাকে ক্লাবিং এর কয়েকটা কজ বলো, শুধু রেসপিরেটরি কজ বলো। সাইটে আমরা ডেফিনিশন করি। জি ম্যাম ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপর হচ্ছে ম্যাম ফাইব্রোমা, তারপর হচ্ছে ক্রনিক লাং ডিজিজ যেরকম ম্যাম ব্রঙ্কিয়াকটিসিস, লাং অ্যাবসেস, তারপর এমফাইসিমা। 60 আসলে এমফাইসিমা হবে ক্লাবিং এর কজের মধ্যে? এমফাইসিমা বলতে চাচ্ছ না এমপাইমা বলতে চাচ্ছ? এমফাইসিমা মানে কি? এমফাইমা ম্যাম, এমপাইমা, ঠিক আছে? বানানটা খেয়াল করবে, EMPYEMA, এমপাইমা, নট এমফাইসিমা। এখানে সবসময় ভুল হয়ে যায় সবার। এমপাইমা, ওকে? এমপাইমা মানে কি মসিনা? এমপাইমা মানে কি ম্যাম? এমফাইমা হচ্ছে ম্যাম এমফাইমা বলা যাবে না, এটা এমপাইমা। এমপাইমা বললেই ভুল করে পরীক্ষার সময় এমফাইসিমা হয়ে যাবে, ঠিক আছে? তুমি এখন এটা বইয়ে দেখবে এমপাইমা কি জিনিস আর এমফাইসিমা কি জিনিস, ওকে মসিনা? ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। 39 এটা দেখো, আমাকে দেখে পরে বলবে। রোল নাম্বার 39। আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ম্যাম ভালো আছো? আপনি ভালো আছেন? আচ্ছা, তুমি আমাকে বলো ডিফাইন সায়ানোসিস। ম্যাম সায়ানোসিস ম্যাম। জি, সায়ানোসিস। উইন্টার সিজনে রেডনেস হয় Bluish discoloration of the skin and the mucous membrane due to excessive amount of deoxygenated hemoglobin in blood. অ্যাসমা। আচ্ছা, ঠিক আছে। সায়ানোসিস কয় রকম আছে? তো তুমি বলো Central and peripheral ম্যাম, দুইটা। ডিফারেন্সিয়েট করবে কিভাবে? কিভাবে ডিফারেন্সিয়েট করি আমরা সেন্ট্রাল সায়ানোসিস আর পেরিফেরাল সায়ানোসিস? বলো, how will you differentiate central cyanosis from peripheral cyanosis? ম্যাম সেন্ট্রাল সাইনোসিস ম্যাম হ্যাঁ, রেসপিরেটরি কাউন্ট করতে ম্যাম পারো। অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাবে ম্যাম সেন্ট্রাল সাইনোসিসে। জোরে জোরে কথা বলতেছে। আর পেরিফেরাল সাইনোসিসে ম্যাম ব্লাড ফ্লোটা কমে যাবে। হ্যাঁ,
বলো তুমি হ্যাঁ, আমাকে বলো। Or ma'am, central sinus, ma'am, generalized, or ma'am, peripheral sinuses, ma'am, localized. জেনারেলাইজড মানে কি আর লোকালাইজড মানে কি? বুঝা আছে না? Ma'am, generalized, ma'am, Generalized. ma'am, skin mucous membrane, ma'am, sinuses দেখা যাবে, ma'am. আচ্ছা ঠিক আছে আর Ma'am, Localized মানে? peripheral, ma'am, tip of the tongue, ma'am, nose, ma'am, toe, acro, finger, এগুলাতে, ma'am, sinuses দেখা যাবে. আর মানে জেনারেলাইজ বলতে কি বুঝাচ্ছে? সেন্ট্রাল সাইনাসিস তাহলে আমরা কোথায় খুঁজবো? Central sinuses, ma'am, খুঁজবো, ma'am, ma'am, skin, mucous membrane. তাহলে কি কারণ আমার সেটা কোথায়? স্কিন মিউকাস মেমব্রেন তো পেরিফেরাল সাইনাসিস তো স্কিন মিউকাস মেমব্রেনই দেখতে হবে, কিন্তু সেটা কোথায়? সাইটটা আমি জানতে tell me চাচ্ছি। some cause of asthma edema Ma'am, বলতে gum, পারবেন কি gum, আমাকে? ma'am, gum হ্যাঁ? and soft palate. Ma'am, gum and soft palate. বলো তুমি এটা এখন বই বের করে পড়বে, বুঝেছো? হাউ ডু ডিফারেন্সিয়েট সেন্ট্রাল সাইনাসিস ফ্রম পেরিফেরাল সাইনাসিস, এটা পড়ে তারপর আমাকে বলবে। তুমি একটা বলো পেশেন্ট কাফ নিয়ে, এটা তোমার কনসেপশনের মধ্যে সমস্যা আছে, বুঝতে সমস্যা হচ্ছে, এটা বই বের করে পড়ো, পড়ে আবার এটা আমাকে বলবে। রোল নাম্বার 39। আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলো কাফ নিয়ে আসছে একটা পেশেন্ট, ঠিক আছে? কাফ নিয়ে আসলে কিভাবে আমরা হিস্ট্রি নিব? কাফ নিয়ে আসলে কি কি জিনিস জিজ্ঞেস করবো? নন পিডিং Ma'am, বল। ma'am, কতদিন ধরে কাফটা হচ্ছে, ম্যাম? দেন ম্যাম, প্রোডাক্টিভ নাকি নন প্রোডাক্টিভ? ম্যাম, ওকে, ম্যাম, হাঁটা চলা করলে কি ম্যাম কফটা বাড়ে? এক্সারসাইজ করলে কি কফটা বাড়ে না কমে? এরকম কি জিজ্ঞেস ম্যাম, করি রাতে আমরা? না দিনে বেশি? ইয়েস ম্যাম। ডু ইউ নো এনি ড্রাগ কজ অফ এনি আমরা বলি যে আপনার কাশিটা কি করলে বাড়ে, হ্যাঁ? Yes, ma'am. হাঁটা চলা Yes, করলে বাড়ে কিনা বা হাঁটলে বাড়ে কিনা, এভাবে করে স্পেসিফিক কি জিজ্ঞেস করি, নাকি জিজ্ঞেস করি যে আপনার কাশিটা কি করলে বাড়ে, এভাবে জিজ্ঞেস করি, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে তাই তো? ঠিক Yes, আছে ma'am. তোমার তারপর আর কি জিজ্ঞেস করতে হবে? কি করো 71 61 আর কি জিজ্ঞেস করবে? ম্যাম, দিনে নাকি রাতে বাড়ে, ম্যাম, এটা? আর কিছু জিজ্ঞেস করতে হবে? ইয়েস ম্যাম। কিছু জিজ্ঞেস করতে হবে? ম্যাম, নেটের সমস্যা, ম্যাম, আর কথাটা কেটে কিছু কেটে। আচ্ছা, তোমার ক্যামেরা তোমার ভিডিওটা অফ করো না হলে। তুমি কোথায় আছো ভিডিওটা Yes, অফ ma'am, করো। হ্যাঁ, করেছি। এখন বলো, এখন Ma'am, বলো। দিনে কাজ নাকি তুমি রাতে একটা বলেছো ডিউরেশন, ঠিক আছে? আমাকে বলো কোন পেশেন্ট যদি অ্যাবডোমিনাল ম্যাম, এটা ব্লাড কি যায় বলবে? নাকি, ম্যাম? ডায়ানা ব্লাড যায় নাকি কফের সাথে, ম্যাম? তার মানে কাশির সাথে কফ বের হলে কফ সম্পর্কে আলাদা কিছু জিনিস জিজ্ঞেস করতে হবে, সেগুলো কি? ম্যাম, ব্লাড যায় নাকি, ম্যাম, কফের সাথে? আচ্ছা, কাশির সাথে ব্লাড গেলে সেটাকে কি বলে? ম্যাম, হেমোপয়েসিস, ম্যাম। হ্যাঁ, হেমোপটাইসিস, ম্যাম, হেমোপটাইসিস। হিমোপয়েসিস বলছো কেন? হিমোপয়েসিস মানে তো ব্লাড তৈরি হওয়া। ইয়েস ম্যাম, হেমোপটাইসিস, ম্যাম। হিমোপটাইসিস, হিমোপটাইসিস, আচ্ছা। হিমোপটাইসিস কি? আচ্ছা, বললে হিমাটেমেসিস কাকে বলে? ম্যাম, হিমাটোমেসিস, ম্যাম, ব্লাড ইন ভমিট, ম্যাম, ভমিটে, ম্যাম, ব্লাড হয়। কথাটা কি? হিমাটেমেসিস না হিমাটোমেসিস? তুমি এখন যদি কোনো পেশেন্ট বলে যে অ্যাবডোমিনাল পেইন থেকে হিস্ট্রি, কথাটা কি? হিমাটোমেসিস না হিমাটেমেসিস? তুমি এখন বলো ম্যাম, হিমাটামেসিস, ম্যাম। তুমি যদি কোনো হিমাটেমেসিস। পেশেন্টের ইয়েস ম্যাম, হিমাটেমেসিস। হ্যাঁ, তো হিমাটোমেসিস বলছো কেন? এগুলো উল্টাপাল্টা বললে তো হবে না। কিভাবে এক্সামিনেশন করা ওলটপালট বললে তো পরীক্ষার সময় ওলটপালট হয়ে যাবে। ঠিক আছে, তুমি
সেন্ট্রাল সাইনাসিস আর পেরিফেরাল সাইনাসিস কিভাবে ডিফারেন্সিয়েট করবে সেটা পড়ো, আর কাফের হিস্ট্রি কিভাবে নিবে দেখো। পড়া কম হচ্ছে, পড়া আরেকটু পড়তে হবে। রোল নাম্বার 4 ভিডিও অফ। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 40। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহমিদা ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ম্যাম? হ্যাঁ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ফাহমিদা, তুমি আমাকে বলো একটু যে একটা পেশেন্ট কাফ নিয়ে আসলে, কাশি নিয়ে আসলে আমরা কি কি হিস্ট্রি নিব? কাফ ম্যাম, কাশিটা কতদিন ধরে হচ্ছে সেটা জিজ্ঞেস করবো ম্যাম। কাশির সাথে ব্লাড যায় কিনা ম্যাম, শুয়ে থাকলে কি ম্যাম শুয়ে থাকলে হচ্ছে যে কোন পজিশনে ম্যাম কাফটা বেশি হয়, হাঁটা চলা করলে ম্যাম বা কোনো কাজ করলে কাফটা বেশি হয় কিনা, ম্যাম কাশির সাথে ম্যাম কফ যায় কিনা, প্রোডাক্টিভ নাকি আনপ্রোডাক্টিভ কাফ, আর ম্যাম কাশির সাথে ম্যাম জ্বর বা কোনো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে কিনা জিজ্ঞেস করবো ম্যাম। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করতে হবে না কাশি থাকলে? আর কিছু? কাশির সাথে কফ বের হলে বলবে, কফের সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করতে হবে না? ম্যাম প্রোডাক্টিভ কফ হলে ম্যাম কফের কালারটা কেমন জিজ্ঞেস করবো? এটা কি কফের কালার বলবো নাকি আমরা বলবো যে স্পুটাম সম্পর্কে জিজ্ঞেস করতে হবে? স্পুটামের কালারটা কেমন ম্যাম? হ্যাঁ, স্পুটাম বলতে হবে যে if cough is productive of sputum then I will take history regarding the sputum, তাই না? জি স্পুটামে কি কি জিজ্ঞেস করবে? ম্যাম কালারটা জিজ্ঞেস করবো, কনসিস্টেন্সি জিজ্ঞেস করবো ম্যাম। আর আরো দুইটা ইম্পর্টেন্ট জিনিস বলতে হবে, বলো তো কি? আমার কাশির সাথে অনেক কফ বের হচ্ছে, সেটা একরকম হতে পারে। আমার কাশির সাথে কফ বের হচ্ছে কিন্তু অল্প, আরেকটা হচ্ছে আমার কাশির সাথে একেবারেই কফ বের হচ্ছে না। তিনটা জিনিস হতে পারে না? জি ম্যাম। একটা হতে পারে যে একদম ড্রাই, একটা হতে পারে স্ক্যান্টি, আরেকটা কি হতে পারে? ম্যাম একটা বললাম ড্রাই মানে একেবারেই বের হচ্ছে না, স্ক্যান্টি মানে পরিমাণে কম। ওকে, আর বেশি যদি হয় তখন? ম্যাম বেশি বের হলে ওটাকে কি বলে? ঠিক আছে, তুমি কি অনেক বেশি কফ বের, স্পুটাম বের হলে আমরা ওটাকে কি বলি? মামিদা মনে আছে? ব্রেকবুল ফিভার নাম শুনছো? সরি ম্যাম, পড়ো নাই, এগুলো পড়তে হবে। হিস্ট্রি অ্যানালাইসিস এর মধ্যে তোমরা তো এখন 5th ইয়ারে উঠে যাবে, যখন আমাদের সাথে দেখা হবে তখন হয়তো অলরেডি তোমরা 5th ইয়ারে থাকবে। আচ্ছা ঠিক আছে, সেজন্য হোমওয়ার্ক ভালো করে করতে হবে। দেখো আমাদের কেমন একটা সিচুয়েশন হয়ে গেল, এখন সব পড়াশোনা সবকিছু থিওরিটিক্যাল, তাই না? তাহলে পড়াটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? হামিদা তুমি আমাকে বলো, জি ম্যাম, তুমি আমাকে বলবে হচ্ছে what do you mean by leukonychia? ম্যাম leukonychia ম্যাম whitish discoloration of the nails. What are the causes of leukonychia? Can you tell me some cause of leukonychia? ম্যাম কজেস এর মধ্যে আছে ম্যাম নেফ্রোটিক সিনড্রোম, ম্যাম ক্রনিক লিভার ডিজিজ, ম্যাম ম্যালঅ্যাবজর্পশন এন্ড ম্যালনিউট্রিশন। ঠিক আছে, what do you mean by koilonychia? ম্যাম koilonychia হচ্ছে ম্যাম ডিফর্মিটি অফ দ্য নেইলস। আবার বলো, সরি শোনা যায়নি। ম্যাম স্পুন শেপড ডিফর্মিটি অফ দ্য নেইলস। এটা কারণ কি? ম্যাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে, ঠিক আছে। তাহলে ফাহমিদা হিস্ট্রি বা সিমটম অ্যানালাইসিস আমরা বেশি করে পড়বো, না হলে ভালো ডাক্তার হওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভিডিওটা অফ করো, অনেকের আইটেম নিতে হবে, শেষ করতে হবে। রোল নাম্বার 41। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আনিকা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম?
জি ম্যাম। ভালো আছি, নাহলে টাইটেল নিতে পারতাম না। আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে মুনির, সময় কম তো তাড়াতাড়ি কোয়েশ্চেনে চলে যাই, ঠিক আছে? ড্রাগ জি হিস্ট্রির ইম্পর্টেন্স কি আমাদের হিস্ট্রি টেকিং এ? বলো মুনির, আমি তোমার কথা শুনতে পাই না। ম্যাম ড্রাগ হিস্ট্রির ইম্পর্টেন্স ম্যাম, ড্রাগ হিস্ট্রির মাধ্যমে জানতে পারি আচ্ছা যে ঠিক আগে আছে, পেশেন্ট এটার নম্বর ড্রাগ না, নিয়েছিল, যদি মানে এইটাই। তার কোনো ড্রাগের সাইড ইফেক্ট ঠিক হয়েছিল আছে, কিনা, আর এরপর ডিপিটি হচ্ছে দিতে পারবে না। ড্রাগের ড্রাগ ইন্টারেকশন হতে পারে, এর জন্য ড্রাগ হিস্ট্রি নিলে এটা বুঝতে পারবো যে কোন ড্রাগটা অ্যাকচুয়ালি আমার দেওয়া দরকার। গুড 63 কে আবার একটু বলবে, ভালো করে বুঝতে পারছি না, কাঁপছে কেন? থ্যাংক ইউ। জি ম্যাম, বুঝিনি। আরেকবার একটু বলবে, আমি ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা ম্যাম, এখানে আমি বলেছি ম্যাম ড্রাগ হিস্ট্রি ইম্পর্টেন্ট, কারণ ড্রাগ হিস্ট্রি নিলে আমরা বুঝতে পারবো উনি আগে কি ড্রাগ নিয়েছে, কোনো সাইড ইফেক্ট হয়েছে কিনা, কোনো অ্যাডভার্স ইফেক্ট হয়েছিল কিনা, আর ড্রাগ হিস্ট্রির মাধ্যমে বর্তমানে আমরা কোন ড্রাগটা দিতে পারবো, মানে ওনার যদি কোনো ড্রাগ ইনফেকশন হওয়ার চান্স থাকে, এর জন্য হচ্ছে ওইটা দেখে আমরা ড্রাগ অ্যাডভাইস করতে পারবো। কি পয়েন্টস আমরা আর কিছু? হিস্ট্রি হেডলাইন গুলো বলো। আর ম্যাম আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, ড্রাগ হিস্ট্রি থেকে বোঝা যাবে সেগুলা। আচ্ছা ঠিক আছে, এটা এখন পড়বে, ঠিক আছে? ড্রাগ হিস্ট্রির কি ইম্পর্টেন্স পড়ে আবার আমাকে বলবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে ডিফাইন ইডিমা। Ma'am, edema is the excessive accumulation of fluid into the interstitial space. ইডিমা কয় রকম আছে? ম্যাম edema আছে ম্যাম দুই রকমের, একটা আমরা যদি বলি তাহলে হচ্ছে ইউনিল্যাটারাল, আর একটা হচ্ছে ম্যাম ইউনিল্যাটারাল লিম্ব edema, আর একটা হচ্ছে বাইল্যাটারাল লিম্ব edema। আবার ম্যাম মধ্যে আছে হচ্ছে and non-edema। ম্যাম ইউনিল্যাটারাল কজের মধ্যে আছে ম্যাম লিম্ফেটিক obstruction due to post surgery, আর হচ্ছে due to deep vein thrombosis and cellulitis। আবার ম্যাম যদি বলি পিটিং ইডিমার ক্ষেত্রে ম্যাম it occurs due to decrease colloidosmotic pressure and due to increase hydrostatic pressure। Colloidosmotic pressure in case of liver disease, nephrotic syndrome, malabsorption, malnutrition। ম্যাম hydrostatic pressure বাড়বে in case of ম্যাম heart failure, renal failure, kidney failure। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমার ড্রাগ হিস্ট্রির ইম্পর্টেন্স এর মধ্যে আরো কয়েকটা কথা মাথায় রাখতে হবে। দেখো বই পড়ে ক্লিয়ার হয় কিনা, তারপর আমাকে বলবে, ঠিক আছে? 41, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ অনিতা। আচ্ছা, রোল নাম্বার 39, রোল নাম্বার 39। কোনটা হয়? Yes, ma'am. হ্যাঁ, তোমাকে যে পড়াটা দিয়েছিলাম ওটা বলো তো। Ma'am, difference-টা ma'am. হ্যাঁ, ডিফারেন্সটা। আর কি কি ফিচার থেকে ম্যালেরিয়া ফিভার? Ma'am, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। Ma'am, central cyanosis and ma'am peripheral ma'am cyanosis, ma'am. বলো। Ma'am, central cyanosis, ma'am, central cyanosis টা ma'am, cyanosis is a clinical condition characterized আমি by তোমাকে তো দুইটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট জিজ্ঞেস করেছি। skin and mucous membrane due to excessive concentration of deoxygenated hemoglobin in blood. ডিফারেন্সিয়েট করবা কিভাবে? Ma'am, central cyanosis টা ma'am generalized and ma'am peripheral cyanosis টা ma'am localized and ma'am affected ma'am part ma'am warm থাকবে ma'am central cyanosis। আমার কথাটা তুমি বুঝতে পারোনি। তুমি আমাকে শুধু এটা বলো যে সেন্ট্রাল সাইনোসিস কোথায় কোথায় দেখবে আর পেরিফেরাল সাইনোসিস কোথায় দেখবে। আমি জেনারেলাইজড আর লোকালাইজড এটা শুনতে চাচ্ছি না, ঠিক মতো বলো। আমি তোমাকে পড়তে বললাম, পড়নি? Yes ma'am, পড়েছি ma'am। ma'am সেন্ট্রালটা দেখবো ma'am, tip of the tongue ma'am, lips, tip of the noses। ঠিক আছে, লিম্ফোডেনমিক লিম্ফোডেনমিক হয়। আচ্ছা, তারপরে
ম্যাম দেন ম্যাম ম্যাম লিপসে ম্যাম পেরিফেরাল দেখবো ম্যাম। ইনফিনিটিতে আর কোনো কাজ জানো? দেখো তুমি গন্ডগোল করে ফেলছো কেন, মানে আমি তো বুঝলাম না, আমি তোমাকে তো পড়তে বললাম, তাহলে কি সেন্ট্রাল সায়ানোসিসে কি পেরিফেরাল পার্টে সায়ানোসিস থাকবে নাকি থাকবে না সেটা বলো। ম্যাম সেন্ট্রাল ম্যাম স্কিন মিউকাস মেমব্রেন এন্ড সফট প্যালেট ম্যাম সেন্ট্রাল। হ্যাঁ এরকম করে কি আমরা বলি? পেরিফেরাল সায়ানোসিস তো স্কিনেই দেখা যাবে, পেরিফেরাল সায়ানোসিস আমরা কোথায় খুঁজবো? স্কিনেই তো দেখবো, মিউকাস মেমব্রেনেই তো দেখবে। ইয়েস ম্যাম স্কিন এন্ড মিউকাস মেমব্রেন ম্যাম। তো সেটা তো দুইটার জন্যই সেম কথা। তুমি কোথা থেকে পড়লে নাকি পড়োনি সেটা বলো। এই কবে অনেক time নষ্ট হয়ে যাচ্ছে তো এভাবে। আমি তোমাকে কি বললাম পড়তে? সেন্ট্রাল সায়ানোসিস আর Ma'am- পেরিফেরাল সায়ানোসিস কিভাবে ডিফারেন্সিয়েট করবা? তুমি কি কোথা থেকে পড়লে, কোথা থেকে পড়েছো তুমি? ইয়েস ম্যাম ম্যাম পেরিফেরাল ম্যাম টিপ অফ দ্য নোজ ম্যাম এগুলাতে পাওয়া যাবে ম্যাম। আচ্ছা সেটা না, তুমি আমাকে বলো সেন্ট্রাল সায়ানোসিসে কি পেরিফেরাল পার্ট ইনভলভ হবে নাকি হবে না, সেটা আমি জানতে চাচ্ছি। ম্যাম আরেকবার ম্যাম কোশ্চেনটা। সেন্ট্রাল সায়ানোসিসে পেরিফেরাল পার্ট ইনভলভ হবে নাকি হবে না? টিভিতে ইভিনিং যে পেপার আছে ভাই, তাই না? ম্যাম হবে না ম্যাম। What do you mean by the term? আবার বইটা বের করে paper? পড়ো, এরকম নাকি কথাটা? কি সবার কি তাই ধারণা নাকি? রোল নাম্বার 42, ঠিক আছে, রোল নাম্বার 42। 66 আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অরিন্দম, অরিন্দম তুমি আমাকে একটু বলবে সেন্ট্রাল সায়ানোসিস আর পেরিফেরাল সায়ানোসিস আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি? Yes, ma'am. Ma'am, central জাপানি ম্যাম সেন্ট্রালটা যেটা ম্যাম সেটা হলো ম্যাম এটা হলো ম্যাম আর্টেরিয়াল স্যাচুরেশনটা ম্যাম ডিক্রিজ করবে। আর ম্যাম পেরিফেরাল যেটা সেটা ম্যাম ফ্লো অফ ব্লাডটা ডিক্রিজ করবে। আর ম্যাম সেন্ট্রালটা দেখতে পাবো হলো স্কিন অফ এন্ড মিউকাস মেমব্রেন অফ গাম সফট প্যালেট আর ম্যাম টিপ অফ দা টাং এ দেখতে পারবো। আর ম্যাম পেরিফেরালটা দেখতে পারবো হলো ম্যাম টিপ অফ দা নোজ, তারপরে ম্যাম ইয়ার নোজ, তারপরে ম্যাম টিপ অফ দা ফিঙ্গার, টো। আমি একটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে ইন কেস অফ সেন্ট্রাল সায়ানোসিস পেরিফেরাল পার্ট কি ইনভলভ হবে নাকি হবে না? ম্যাম হবে না। এটা তাই? এটাই কি পড়িয়েছি আমি তোমাদেরকে? আমি তোমাদের জেনারেল এক্সামিনেশন পড়ালাম না? হাফ ম্যাডাম পড়িয়েছেন, হাফ আমি পড়িয়েছি, তাই না? আগে পড়িয়েছি না আমি তোমাদেরকে এটা? সবার কি তাই ধারণা যারা আইটেম দিচ্ছ? না ম্যাম। হ্যাঁ নো ম্যাম। ম্যাম পড়িয়েছেন ম্যাম। পড়িয়েছি, তাহলে এটা কি পড়িয়েছিলাম? ম্যাম সায়ানোসিসের সাথে ম্যাম পেরিফেরাল পার্টস ইনভলভ হবে, টিপ অফ দ্য টাং লিপস ইনক্লুড করবে। আর ম্যাম তাহলে মাথায় রাখতে হবে যে ইন কেস অফ, সবার জন্য বলছি, থ্যাংক ইউ, সবার জন্য বলছি, ইন কেস অফ সেন্ট্রাল সায়ানোসিস মনে রাখতে হবে সারা শরীরেই সায়ানোসিসটা থাকবে, ঠিক আছে? In case of central cyanosis, in addition to the peripheral parts, ঠিক আছে, in addition to the peripheral parts, lips, tongue will be involved. বুঝতে পেরেছো? হ্যাঁ, in case of central cyanosis, এটা খাতার মধ্যে স্টার মার্ক দিয়ে লিখে নাও সবাই। যদি আমি তোমাকে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট জিজ্ঞেস করি সেন্ট্রাল সায়ানোসিস আর পেরিফেরাল সায়ানোসিস, তাহলে বলবে in case of central cyanosis there is impaired oxygenation of blood. In case of peripheral cyanosis there is poor peripheral circulation. In case of central cyanosis, in addition to the peripheral parts, lips and tongue is involved. But in case of peripheral cyanosis, only the peripheral parts, that is fingers, toes, air lobules and tip of nose is involved. Clear? সবাই বুঝতে পেরেছো? আর in case of central cyanosis, the
affected part will be warm. In case of peripheral cyanosis, the affected part will be cold. Cold. ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। Yes, ma'am. বোঝা গিয়েছে কথা? Yes, হ্যাঁ? ma'am. Yes, ma'am. এখানে কনসেপশনটা ক্লিয়ার করতে হবে সবার। রোল নাম্বার 42 তুমি আমাকে বলো আমার লাইন একটু পরে কেটে যাবে, আমি আবার তোমাদেরকে লিংক পাঠাবো, সেখানে সাথে সাথে জয়েন করবে, বুঝেছো? এখন তুমি আমাকে বলো what are the signs we look for dehydration, signs of dehydration টা জানতে চাচ্ছি। ম্যাম আচ্ছা signs of dehydration বলো। ম্যাম সায়েন্স অফ ডিহাইড্রেশনের মধ্যে ম্যাম দেখবো হলো আমরা ম্যাম শাঙ্কে নাই দেখতে হবে, তারপরে ম্যাম লস অফ টিয়ার্স, ড্রাই টাং, তারপরে ম্যাম লস অফ ম্যাম হাইপোটেনশন হবে, তারপরে ম্যাম ডিক্রিজড ইউরিন আউটপুট। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে হবে, আমরা যদি ম্যাম স্কিনটাকে পিঞ্চ করি তাহলে ম্যাম স্লোলি ওটা আগের জায়গায় ব্যাক করবে। তাহলে এটাকে কি বলতে হবে? রিডিউসড স্কিন টার্চার, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট সাইন অরিন্দম, এটা বলতে পারতে হবে, ঠিক আছে? অরিন্দম তুমি আমাকে বলো ফিমেলদের মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়ার ইম্পর্টেন্স কি? ফিমেলদের মেনস্ট্রুয়াল হিস্ট্রি ম্যাম এটা দেখবো ম্যাম, এটা জাস্ট ম্যাম রেগুলার বা ইরেগুলার কিনা এজন্য। তারপরে ম্যাম ডিউরেশনটা দেখতে হবে এখানে। আমি ঠিকই তারপরে কেন জানতে হবে ম্যাম, আর কেন যদি জানতে হবে? ম্যাম যদি ম্যাম মিস হয় ম্যাম তাহলে ম্যাম প্রেগনেন্সি এক্সক্লুড করতে হবে, তাই তো? আর ম্যাম সহজ করে ওল্ড বলো। এজে ম্যাম মেনোপজ হয়। হ্যাঁ সেটা তো বুঝলাম, ওল্ড এজে মেনোপজ হচ্ছে, কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ফিমেলদের মেনস্ট্রুয়াল হিস্ট্রি অবশ্যই নিতে হবে টু এক্সক্লুড প্রেগন্যান্সি। কেন প্রেগন্যান্সিতে কি অসুবিধা হবে? ইয়েস ম্যাম। প্রেগন্যান্সি থাকলে আমাদের মেডিসিনে কি অসুবিধা? কোনো অসুবিধা আছে? রেদওয়ান তুমি কি আমাকে ডিহাইড্রেশনের বিপি চেঞ্জটা বলতে পারো? বলো তো, ম্যাম কি চেঞ্জ হয় বলতে পারবে? প্রেগন্যান্সি হলে তো আমরা গাইনিতে পাঠিয়ে দিব, তাই না, দেখার জন্য? ম্যাম মেডিসিনে কেন জানতে হবে? ম্যাম প্রেগন্যান্সিতে ম্যাম মেনোপজ ম্যাম অফ ম্যাম মানে মেনস্ট্রুয়েশন অফ হয়ে যায়। ব্লাড প্রেশার কমবে, হাইপারটেনশন হবে, শক হবে। তোমরা যদি 4th ইয়ারে
ম্যাম তোমাকে তো একটা সহজ কথা জিজ্ঞেস করেছি যে আমাদের মেডিসিনে কেন মেনস্ট্রুয়াল হিস্ট্রি জানতে হবে, বলো। ইয়েস ম্যাম ম্যাম মেনস্ট্রুয়াল হিস্ট্রি জানতে হবে ম্যাম। ম্যাম এটা রেগুলার না ইরেগুলার সেটা দেখতে হবে। হ্যাঁ, তারপরে একটা ম্যাম important. ডিউরেশনটা জানতে হবে। আর ঠিক ম্যাম আছে। কোথায় যেন ইয়েস বাসা? ম্যাম ইয়েস ম্যাম হ্যাঁ, আর কি? ঢাকায় বাসা। আর ম্যাম যদি ম্যাম প্রেগনেন্সির ক্ষেত্রে ম্যাম মেনস্ট্রুয়াল সাইকেলটা মিস হতে পারে। মাদারীপুর। অরিন্দম, প্রেগনেন্সির সময় তো অবশ্যই মেনস্ট্রুয়েশন বন্ধ থাকবে, অ্যামেনোরিয়া থাকবে, তাই না? এটা ফিজিওলজিক্যাল। ইয়েস ম্যাম অ্যামেনোরিয়া হবে। আচ্ছা, তুমি কি উল্টাপাল্টা কথা বলছো কেন? কথাটা কি বলতে হবে? বলতে হবে যে অ্যামেনোরিয়া থাকবে। ইয়েস ম্যাম সরি ম্যাম অ্যামেনোরিয়া থাকবে ম্যাম। এক সেকেন্ড, নিগার আপুর সাথে কথা বলো। কি বললেই হবে? নিগার তো সি। আপনার মুজগিরা মুজদালিফা। জি। অরিন্দম, শোনো, ইয়েস ম্যাম তোমার অ্যানসারটা হবে, আমি মানে আসলে তোমাদের সময় তো কম, তোমার অ্যানসারটা স্পেসিফিক হবে। তুমি বলবে আমার একটা পেশেন্টের, ফিমেল পেশেন্টের মেডিসিনে মেনস্ট্রুয়াল হিস্ট্রি কেন জানতে হবে? কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার নাকি ইরেগুলার, সেটা বলেছো, ঠিক আছে। যদি অ্যামেনোরিয়া হয়, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে একটা পেশেন্টের অ্যামেনোরিয়া হলে তার কারণ, মেইন কারণ হচ্ছে জিজ্ঞেস করতে হবে যে তার মানে তার প্রেগনেন্সি এক্সক্লুড করতে হবে। যদি প্রেগনেন্ট হয় তাহলে তার সব ওষুধ আমরা দিতে পারবো না, সেই জন্যে। এলোমেলো কথা বলছো কেন? তুমি বলবে যে যেহেতু অনেক ড্রাগ টেরাটোজেনিক, প্রেগনেন্ট লেডিকে সব ড্রাগ দেয়া যায় না, সেই জন্য আমাকে অবশ্যই মেনস্ট্রুয়াল হিস্ট্রি জানতে হবে টু এক্সক্লুড প্রেগনেন্সি, টু রুল আউট প্রেগনেন্সি, ঠিক আছে। এছাড়া আর কেন ইম্পর্টেন্ট, একটা পেশেন্ট আমার কাছে অ্যানিমিয়া নিয়ে আসলে আমাকে অবশ্যই ফিমেল, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে ফিমেল হলে অবশ্যই তাকে মেনোরেজিয়ার হিস্ট্রি জিজ্ঞেস করতে হবে, নাকি? ইয়েস ম্যাম এগুলো উত্তর দিবে। বুঝতে পেরেছো? পড়াশোনাটা একটু করতে হবে বাবা। আচ্ছা, 43 ম্যাম 43 ম্যাম কাছে আমি ম্যাম ডিফারেন্সটা বলবো ম্যাম। এখন না, আমি তো বলে দিয়েছি, আর বলতে হবে না। নিবিড়, ঠিক আছে, আমি ইয়েস ম্যাম পড়েছি ম্যাম। ঠিক আছে, পড়লেই হবে, এখন আর শোনারও সময় নাই। রোল নাম্বার 43, রোল নাম্বার 43 নাই? ম্যাম 43 জয়েন হতে পারছে না ম্যাম, মানে ওয়েটিং এ আছে, একটু যদি জয়েন দিতেন। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, দেখি, এখানে তো এখনো নাম দেখায়নি। আচ্ছা, 44, রোল নাম্বার 44। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিকা। ম্যাম আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলবে, হ্যাঁ ওয়াসিকা, ওয়াসিকা আমাকে বলো, একটা পেশেন্টের অকুপেশনাল হিস্ট্রি জানার ইম্পর্টেন্স আছে? জি ম্যাম। ম্যাম অকুপেশনাল হিস্ট্রি ম্যাম অকুপেশনাল হিস্ট্রি ম্যাম অকুপেশনাল হ্যাজার্ড গুলো সম্পর্কে আমরা মানে হিস্ট্রি নিতে হবে ম্যাম। যেরকম যদি কেউ ম্যাম ইয়েতে মানে ম্যাম ফার্মারদের যেমন ম্যাম ফার্মার স্লাং হতে পারে, তারপর ম্যাম অ্যাসবেস্টোসিস হতে পারে ম্যাম, যারা হচ্ছে ফিশ রেকিং মানে রেকয়ার্ডে কাজ করবে, তারপরে হচ্ছে ম্যাম সিলিকোসিস হতে পারে। তো এই জন্য ম্যাম ফার্মার্স মানে অকুপেশনাল হিস্ট্রি জানা প্রয়োজন ম্যাম। তারপর ম্যাম মেডিকেলে যারা কাজ করে তাদের ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে যেমন ম্যাম হেপাটাইটিস বি, তারপর নিডল ব্রেক থেকে অনেক সময় অ্যাক্সিডেন্টালি এইচআইভি হয়ে যেতে পারে। মেডিকেলে না, এটাকে বলবে ল্যাবরেটরি টেকনিশিয়ান, তাই না? জি ম্যাম। বই বের করে বইয়ের মধ্যে একটা বক্স দেয়া আছে, এটা পড়বে। অকুপেশনাল অ্যাজমার সাথে অকুপেশনাল হিস্ট্রি থাকতে পারে, তাই না? এগুলো
এগুলোকে হাইলাইট করবে, বুঝছো ওয়াসিকা? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। তুমি আমাকে Ma'am, বলো 43 ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি জানা কেন ইম্পর্টেন্ট? ম্যাম ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি ম্যাম ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থেকে আমরা ম্যাম তাহলে পেশেন্টকে কিভাবে আমরা ম্যাম চিনি? কোনো ম্যাম ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থেকে ম্যাম আমরা জানতে পারবো যে ম্যাম কোনো ইয়ে হয়েছে কিনা ম্যাম, ম্যাম ব্লাড ট্রান্সফিউশন ম্যাম অ্যালার্জিক রিয়াকশন হয়েছে কিনা, তারপর ম্যাম হাইপার ঠিক সেন্সিটিভিটি, আছে তারপর হচ্ছে গিয়ে ম্যাম হাইপার সেন্সিটিভিটি হতে পারে, তারপর ম্যাম ম্যাম অনেক ডিজিজ ট্রান্সমিট হতে পারে ম্যাম, এই জন্য ম্যাম ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি কি জানতে কি ডিজিজ ট্রান্সমিটেড হয়? ম্যাম ম্যাম এইচআইভি ম্যাম ট্রান্সমিটেড হতে পারে ম্যাম, তারপর হচ্ছে গিয়ে ম্যাম তোমরা যেটা চিজ বলো, তার মানে হেপাটাইটিস বি, সি, এইচআইভি এগুলো ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আসতে পারে প্যারেন্টাল রুটে, তাই না? এটা বলতে জি হবে। ম্যাম। তারপরে তার জি, ma'am. কখনো ব্লাড ট্রান্সফিউশনের রিয়াকশন হয়েছে কিনা, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়েছে কিনা সেটা বুঝতে হবে। তারপর ব্লাড ট্রান্সফিউশন সহজে আমাদের লাগে না, কোনো কারণে যদি ব্লাড ট্রান্সফিউশন লেগে থাকে তাহলে সেটার কারণটা স্পেসিফাই করতে হবে, সেটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সেই জন্য আমাদের ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি জানতে হবে। ওকে, জি ম্যাম। বুঝতে পেরেছো? আচ্ছা, ডিফাইন জন্ডিস। Ma'am, jaundice, it is the yellow discoloration of the skin mucous membrane and the sclera due to increased bilirubin more than 3 milligram per deciliter, ma'am. এখন একটা কথা বলি, ওয়াসিকা সুন্দর ডেফিনেশন বলেছো, কিন্তু ডেফিনেশনের মধ্যে ইউনিট বলার দরকার নেই, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। জি ম্যাম। কেন? কারণ জন্ডিস যদি বলবে যে বিলিরুবিন, ইনক্রিজ বিলিরুবিন কনসেন্ট্রেশন ইন ব্লাড, কনসেন্ট্রেশনটা কত স্পেসিফাই করার দরকার নেই। কেন? নর্মাল বিলিরুবিনের কনসেন্ট্রেশন হচ্ছে লেস দেন 1 মিলিগ্রাম পার ডিএল, তাই না? নর্মাল বিলিরুবিনের কনসেন্ট্রেশন লেস দেন 1 মিলিগ্রাম পার ডিএল, আর 3 এর উপরে গেলে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি, তাই না? তাহলে এই যে 1 থেকে 3 এর মাঝখানে এই জায়গাটা, এটা হচ্ছে সাবক্লিনিক্যাল জন্ডিস। সাবক্লিনিক্যাল ম্যাম। হ্যাঁ, তাহলে জন্ডিসের ডেফিনেশন যখন বলবো তখন আর এই ইউনিটটা না বলে শুধু বলে দিব ডিউ টু ইনক্রিজ বিলিরুবিন কনসেন্ট্রেশন ইন ব্লাড। ওকে জি ম্যাম। ওয়াসিকা, ঠিক আছে, থ্যাংক ইউ। রোল নাম্বার 43। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সেশনের শেষে। হ্যাঁ, নুসরাত ভালো আছো? নুসরাত তো এর আগে একটা, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, এর আগে একটা অ্যান্সার দিয়েছো, সেজন্য আমি তোমাকে শুধু জিজ্ঞেস করতে চাচ্ছি, ডিফাইন ক্লাবিং। Ma'am, it is the painless soft tissue swelling of the nails and toes, of the distal phalanges of the nails and toes. আচ্ছা, তাহলে বলতে হবে পেইনলেস সফট টিস্যু এনলার্জমেন্ট অফ দা টার্মিনাল ফ্যালাংস, ঠিক আছে? টার্মিনাল ফ্যালাংস কথাটা বা ডিস্টাল ফ্যালাংস কথাটা বলতে হবে। ওকে, আচ্ছা, ক্যান ইউ টেল মি দা কার্ডিয়াক কজেস অফ ক্লাবিং? Only the cardiac causes. Infective endocarditis এর জন্য। ভেরি গুড। আর কোনো, আর একটা বলো, আর একটা আছে কনজেনিটাল দিয়ে নাম শুরু, কনজেনিটাল। আচ্ছা, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। Congenital Congenital cyanotic heart disease. What are the elementary causes of clubbing? মানে আইডেন্টিফাই করার জন্য রেকর্ড elementary causes of clubbing, ma'am. ইন্ডিয়া আরো কিছু জানা যায়। Ma'am, question টা বুঝিনি। Elementary cause বা GIT cause আছে না ক্লাবিং এর কিছু? ও জি ম্যাম। ম্যাম GIT cause এর মধ্যে ম্যাম নাস্তিক হইতে পারে, যেটা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। GIT cause এর মধ্যে ম্যাম পেশেন্টকে নাম দাম জিজ্ঞাসা করার পরে পেশেন্ট বলল যে তার ইয়ে। আচ্ছা, এটা বই থেকে পড়বে, ঠিক আছে? তাহলে আমাকে বলো রেসপিরেটরি কজ গুলো বলো। ম্যাম রেসপিরেটরি কজ এর মধ্যে ম্যাম ব্রঙ্কিয়াল কার্সিনোমা, দেন ম্যাম হচ্ছে এমপাইমা, লিভার লাং অ্যাক্সেস, তারপরে ম্যাম হচ্ছে ব্রঙ্কিয়াকটেসিস, তারপরে ম্যাম ব্রঙ্কিয়াকটেসিস, তারপরে ম্যাম হচ্ছে সাপুরেটিভ লাং ডিজিজের মধ্যে ম্যাম এগুলো, আর ম্যাম হচ্ছে পালমোনারি টিবির কারণে হতে পারে ম্যাম। আর একটা হচ্ছে ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ঠিক আছে নুসরাত, আমি শেষ করছি। তুমি ক্লাবিং এর এলিমেন্টারি কজ
আর আচ্ছা, ঠিক আছে, কার্ডিয়াক তুমি কজটা একটু পড়ো। copy collect করে দেখবে যে ঠিক আছে, রোল নাম্বার 45 তোমার ভিডিও অন করো। মানে copy হেমোপ্টাইসিস আছে তাই না? হেমোপ্টাইসিস কি জিনিস জানো? রোল নাম্বার 45। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই 45 রিফাত তাসনিম মিম। ভালো আছো তোমরা সবাই? জি ম্যাম, সময় খুব কম। আচ্ছা, আমি এই জন্য তাড়াতাড়ি একটু শেষ করি। আচ্ছা, তুমি আমাকে বলো যে লিম্ফ্যাডেনোপ্যাথি থাকলে একটা পেশেন্টের লিম্ফ্যাডেনোপ্যাথি পেলে কি কি পয়েন্ট নোট করতে হবে? ম্যাম কোশ্চেনটা আবার একটু লিম্ফ্যাডেনোপ্যাথি পেয়েছো একটা পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে, কি কি পয়েন্টস আর নোট করতে হবে আমাকে? ম্যাম হচ্ছে ম্যাম সাইট দেখবো ম্যাম, সাইজ দেখবো ম্যাম, তারপরে হচ্ছে ম্যাম এটা ম্যাম কোন কোন ডিজাইনে আছে ম্যাম, তারপরে হচ্ছে ম্যাম ম্যাম হচ্ছে রিজন কি? গুলো হচ্ছে তাড়াতাড়ি। সার্ভাইকাল ম্যাম, পপলিটিয়াল ম্যাম ইনগুইনাল রিজন ম্যাম। তুমি আমাকে বলো সেটা তো প্রথমেই বলেছো সাইট দেখবে তাই না? সাইটে হয়ে গেল, তারপর সাইজ বলেছো, আর রেসপিরেটরি করবো ম্যাম কি? হচ্ছে ম্যাম অবজারভেশন করবো ম্যাম, অবজারভেশন করবো ম্যাম। ম্যাম সাইজ দেখবো ম্যাম, ম্যাম নাম্বার দেখবো ম্যাম। ঠিক আছে, ম্যাম কনসিস্টেন্সি, সাইজ নাম্বার ঠিক আছে, আর কিছু? ম্যাম কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট না? কনসিস্টেন্সি বলতে হবে। তারপরে তুমি মেলিগনেন্সি বলছো? ম্যাম Consistency বললে এটা আর কিছু? ম্যাম এটা ডিসক্রিট না ম্যাটেড ম্যাম, এটা দেখবো ম্যাম। আর কিছু? ম্যাম আচ্ছা, ঠিক আছে। টেন্ডারনেস দেখবো ঠিক ম্যাম, টেন্ডারনেস। হ্যাঁ? আর ম্যাম সাইনাস ফর্মেশন হয়েছে কিনা ম্যাম। ঠিক আছে, তুমি আমাকে বলো কনসিস্টেন্সি লিম্ফ নোডস গুলোর কনসিস্টেন্সি কিরকম হবে? নরমাল লিম্ফ নোডের কনসিস্টেন্সি কিরকম আর অ্যাবনরমাল হতে পারে? ম্যাম ফার্ম হতে পারে ম্যাম, ম্যাম সফট হতে পারে। নরমালি কিরকম থাকে লিম্ফ নোডের কনসিস্টেন্সি? ম্যাম হচ্ছে নরমালি ম্যাম নরমালি ম্যাম হচ্ছে ম্যাম নরমালি ফার্ম থাকে, নরমালি ফার্ম থাকে। অ্যাবনরমালি কি কি হয়? একটা হার্ট বলেছো, হার্ট কিসে হয়? তুমি বলো, তোমার কি কখনো ম্যালেরিয়া হয়েছে? ম্যাম কোশ্চেনটা আবার কি ম্যাম? হার্ট লিম্ফ নোড কিসে হবে? তুমি বুঝতে পারো না, যারা এন্ডেমিক জোনে থাকে তারা ম্যালেরিয়া টিবি। আর এটা হচ্ছে ম্যাম তোমার মনে আজকের মেসেজ কি? আজকের মেসেজ হচ্ছে দোজ হু লিভস টিভিতে হবে ম্যাম, টিভিতে। when they develop না, malaria টিভিতে হার্ট হয় না। বই বের করে পড়ো। 46 এর কাছে যাচ্ছি। তোমাদের একটু তো পড়তে হবে, পরীক্ষা দিতে আসলে একটু পড়তে হবে না? হার্ট কিসে হবে লিম্ফ নোড, এটা বলতে পারতে হবে তো। লিম্ফ্যাডেনোপ্যাথি কজ গুলো বলো। ম্যাম লিম্ফ্যাডেনোপ্যাথি ম্যাম কজ ম্যাম হচ্ছে ম্যাম লিম্ফ্যাডেনোপ্যাথি কজ এটা হচ্ছে জি। ম্যাম লোকালাইজড ম্যাম, আর এটা হচ্ছে ম্যাম জেনারেলাইজড ম্যাম। ম্যাম লোকালাইজড হচ্ছে ম্যাম লোকাল ইনফেকশন ম্যাম, ম্যালিগনেন্সি ম্যাম, আর ম্যাম জেনারেলাইজড হচ্ছে ম্যাম টিবি ম্যাম, লিউকেমিয়া ম্যাম, লিম্ফোমা ম্যাম, হচ্ছে ম্যালিগনেন্সি। এই যে ম্যালিগনেন্সি বললে, ম্যালিগনেন্সির মধ্যে লিম্ফ নোডটা কিরকম হবে? ম্যাম হার্ড হবে, হার্ড। ম্যালিগনেন্সিতে ম্যাম হার্ড হয়। হ্যাঁ, তাহলে উল্টোপাল্ট করে ফেলছো কেন? লিম্ফোমাতে কিরকম হবে? ম্যাম রাবারি হবে না। ফার্ম রাবারি ডিসক্রিট, ফার্ম রাবারি ডিসক্রিট। টিউবারকুলোসিস কিরকম হবে? সফট টু ফার্ম হবে, ম্যাটেড হবে? টিবিতে ম্যাম ম্যাটেড হবে না। ঠিক আছে। 46 ঠিক আছে, 46 তোমার ভিডিও অন করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 46 আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবিদ,
আবির তুমি আমাকে বলো জি ম্যাম। তুমি আমাকে বলো বনি টেন্ডারনেস কোথায় চেক করি আমরা? বনি টেন্ডারনেস আর কি পাওয়া যাবে? বনি টেন্ডারনেস ম্যাম চেক করি ইস্টার্নাম ম্যাম ইস্টার্নামে চেক করি ম্যাম। স্টার্নাল অ্যাঙ্গেলে স্টার্নামে চেক করি, ঠিক আছে। কারণ বলো। জি ম্যাম ইস্টার্নাল অ্যাঙ্গেলে। হ্যাঁ, এর মধ্যে দুইটা কালারে চিহ্ন হলো, কি কি কালার? আমাকে বলো এটা ম্যাম কারণ কি? কারণ টেন্ডারনেস পেলে কি চিন্তা করব? কারণ হচ্ছে ম্যাম হ্যাঁ ম্যাম ম্যাম অ্যাকিউট লিউকেমিয়া ম্যাম, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক বলো না, অ্যাকিউট লিউকেমিয়া বলো, ঠিক আছে? অ্যাকিউট লিউকেমিয়া বলবে। এনিমিয়া কয়েকটা কজ বলতে জি, হবে। অ্যাকিউট লিউকেমিয়া বলবে, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে বলো লিউকোনাইকিয়া কাকে বলে? লিউকোনাইকিয়া লিউকোনাইকিয়া ম্যাম ম্যাম হচ্ছে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই হোয়াইট ডিসকালারেশন অফ হচ্ছে অফ হচ্ছে ফিঙ্গার ম্যাম, নেইল ম্যাম। ফিঙ্গার না, হোয়াইট ইজ ডিসকালারেশন অফ ম্যাম নেইল ম্যাম। তাহলে এটা ঠিক মতো বলতে হবে, লিউকো মিন্স হোয়াইট, নাইকিয়া মিন্স নেইল, তাহলে হোয়াইট ইজ ডিসকালারেশন অফ নেইল, ঠিক আছে? জি এটাতে এলোমেলো করা যাবে না। লিউকোনাইকিয়া কজ কি? লিম্ফোনাইকিয়ার কজ ম্যাম, হ্যাঁ কজ বলো। ম্যাম হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন, ম্যাল নিউট্রিশন, তারপর হচ্ছে ম্যাম নেফ্রাইটিক সিনড্রোম আর হাইপোঅ্যালবুমিনিয়া ম্যাম। ঠিক মতো বলো। ম্যাম নেফ্রাইটিক সিনড্রোম, ম্যাল অ্যাবজর্পশন, ঠিক আছে। তারপরে কি বলেছো? ম্যাম নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রাইটিক বললে কেন একটু আগে? নেফ্রোটিক সিনড্রোম, তাই না? জি ম্যাম নেফ্রোটিক সিনড্রোম। তোমার অ্যানসারটা হবে হাইপোঅ্যালবুমিনিমিয়া ডিউ টু এনি কজ। লিউকোনাইকিয়া কজ জিজ্ঞেস করলে বলবে হাইপোঅ্যালবুমিনিমিয়া ডিউ টু এনি কজ, তখন হাইপোঅ্যালবুমিনিমিয়া কজের মধ্যে বলবে ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, ম্যালনিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন। রেহনুমা মেহাজাবিন জি কোথায় বাসা? আবিদ আমাকে বলো পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের মধ্যে কি কি নোট করতে হবে? আচ্ছা ম্যাম পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের ম্যাম নেম, এজ, তারপর হচ্ছে ম্যাম সেক্স, তারপর রিলিজিয়ন, তারপর হচ্ছে ম্যাম ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, অ্যাড্রেস আর ডেট অফ এক্সামিনেশন আর ডেট অফ অ্যাডমিশন ম্যাম। অ্যাড্রেস বলতে হবে না? ম্যাম অ্যাড্রেস বলেছি ম্যাম। বলেছো? আচ্ছা আমি তাহলে খেয়াল করিনি মনে হয়। জি ঠিক ম্যাম। আছে, আপনি তোমার ভিডিও অফ করতে পারো। 47 অন করো ভিডিও। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যেমনি কোনো কোশ্চেন করবো না আমরা, কোশ্চেন করবো যেটা হচ্ছে তোমাকে 38 পড়া দিবস করতে কোন ফিভারটা বেশি? ম্যাম আমি 38 বেশ করছিলেন ম্যাম, কি বলবো? তোমাদেরটা পরে নিতে পারবো, অনেকের আইটেম বাকি, একটু পরে। রোল নাম্বার 47। ডেঙ্গু ফিভারটা কি রকম ফিভার? টাইপ 47 নাই? কন্টিনিউয়াস ফিভার। আচ্ছা ঠিক আছে, ফিভারটা কন্টিনিউয়াস ফিভার। 47 নাই? ডেঙ্গুতে তুমি ম্যাম 47 অ্যাবসেন্ট ম্যাম। 48। বলো হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। 48 তোমার ভিডিওটা টার্ন অন করো। জেনারেল এক্সামিনেশন তো ম্যাম এখন ঠিক আছে ম্যাম? 48 হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। ইডিমার কজ বলতে পারবা? নুসরাত তুমি আমাকে একটু তাড়াতাড়ি বলে ফেলো। ইডিমার কজ ডিফাইন সায়ানোসিস। Ma'am, cyanosis may be defined as a chronic hemorrhage. ma'am, bluish discoloration of skin and mucous membrane, ma'am. Non-feeding idiomar cause পারো? ঠিক আছে, সায়ানোসিস কত হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কত হলে? বলো এটা যে তুমি আরেকটু বলতে হবে না, সায়ানোসিসের ডেফিনিশন বলে শুধু ব্লুইশ ডিসকালারেশন কি? Ma'am, less than 5 gram per DL, ma'am. ঠিক মতো বলো, সায়ানোসিসের ডেফিনিশনটা আরেকবার বলো। Ma'am, bluish discoloration of skin and mucous membrane due to excessive amount of deoxygenation of blood, ma'am.
Thank you very much. Due to excessive amount of deoxygenated hemoglobin in blood, ma'am. in blood, কত বেশি হলে হবে? কম না, বেশি হতে হবে। More than, ma'am, sorry, ma'am, তখন ভুল বলেছি, ma'am, more than 5 gram per deciliter, ma'am. পড়াশোনাটা কি কম হয়ে যাচ্ছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে, আরো পড়াশোনাটা করতে হবে ঠিক মতো। ঠিক আছে, করতে হবে ঠিক মতো। হিস্ট্রি টেকিং এর ফরম্যাটটা বলো। Ma'am, চটপট হিস্ট্রি টেকিং এর ফরম্যাট বলে ফেলো। ma'am, ma'am, আমার সাথে অর্ডার থাকলে ম্যাচ করতে হবে। ma'am, first, ma'am, particulars of the patient, ma'am. তারপর ma'am, ma'am, particulars of the patient এর মধ্যে ma'am name, age, sex, এগুলো বলতে হবে না, পার্টিকুলার হেডলাইন গুলো বলো। পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের পরে কি? তারপর ma'am, ma'am, chief complaints of patient, ma'am. Then ma'am, কমপ্লেইন বলি না, ওটাকে আমরা কি বলি? প্রেজেন্টিং কমপ্লেইন বলি। তারপরে বলো। তারপর ma'am, history of present illness, ma'am, history of ma'am, past illness, তারপর ma'am, ma'am, treatment history, and then ma'am, personal history, ma'am, then ma'am, personal history, family history, then ma'am, socio-economic history, ma'am, drug history, then ma'am, travel history, ma'am, menstruation, ma'am, femaleদের জন্য ma'am, menstruation history, and ma'am, ma'am, general examination, and then ma'am, ma'am, general examination for ma'am, systemic examination করবো ma'am, then ma'am, ma'am, salient feature, and then ma'am, ma'am, শুনতে পারি ma'am, তারপরে ma'am, salient feature এর পরে investigation, then ma'am, clinical না, diagnosis, salient feature এর পরে পয়েন্ট কি? salient feature এর পরে পয়েন্টটা কি? ma'am, ma'am, salient feature from clinical diagnosis, ma'am. বা প্রভিশনাল হিস্ট্রি বলি, প্রভিশনাল ডায়াগনোসিস বলি আমরা, প্রভিশনাল ডায়াগনোসিস। Then ma'am, investigation, then ma'am, confirmatory diagnosis. স্যালিয়েন্ট ফিচারের পরে প্রভিশনাল ডায়াগনোসিস, এরপরে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, salient feature, ma'am, treatment and follow up, ma'am. প্রভিশনাল ডায়াগনোসিস এর পরে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এরপরে ইনভেস্টিগেশন, তারপরে ফাইনাল কনফার্মেটরি ডায়াগনোসিস, তারপর ট্রিটমেন্ট, তারপরে ফলো আপ। Then ma'am, পড়াশোনা ঠিকমতো করো, পড়াশোনা করনি মনে হচ্ছে। 49 এর কাছে যাচ্ছি, 49 তোমারটা অফ করো। 49 আমাদের 49 নেই ma'am, অ্যাবসেন্ট না নাই? ma'am, ও আমাদের নেই ma'am, ও 11 ব্যাচে চলে গেছে ma'am. আচ্ছা, রোল নাম্বার 50, ঠিক আছে, 50 অন করো। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে হয় না, সাইনাসিস হয় না, এটা নাম হচ্ছে কনজেনিটাল। এগুলো যখন জিভার শান্ট যখন রিভার্স করে তখন হয়। রোল নাম্বার 50। তুমি রেসপিরেটরি কজ বলো। আসসালামু আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। 50 তুমি আমাকে বলো, অন্বেষা, অন্বেষা আমাকে বলো, ডিফাইন সায়ানোসিস। It is a clinical condition which is characterized by deterioration of the skin and mucous membrane due to the reduction of the deoxygenated excess amount of the deoxygenated hemoglobin in the blood. তাহলে যদি ডেফিনেশন বলার সময় দুইবার দুই রকম কথা বলো তাহলে হবে? আচ্ছা ঠিক আছে, হবে না, এটা করা যাবে না। ডিফাইন অ্যানিমিয়া। অ্যানিমিয়া কোথায় কোথায় দেখি আমরা? Clinical condition which is characterized by the qualitative and quantitative pale discoloration of the skin and mucous membrane due to the qualitative and quantitative deficiency of the hemoglobin in the peripheral blood in respect to age and sex of the baby. ঠিক আছে, ডিফাইন জন্ডিস। অ্যানিমিয়া It is a clinical condition which is characterized by the yellowish discoloration of the skin, mucous membrane, and sclera due to the excess amount of purine level in the peripheral blood. জন্ডিস কয় রকম আছে? Ma'am, there are 3 types of the jaundice, ma'am, pre-hepatic, ma'am, hepatic, and post-hepatic. আচ্ছা ঠিক আছে, তোমারটা শেষ করছি। 50 না অন্বেষা, তোমার রোল নাম্বার? Ma'am, 50.
হ্যাঁ Ma'am, rule 50 Thank you, 72. আচ্ছা ঠিক 73 আছে আসো, 72, thank you. 51 আসসালামু Thank you, আলাইকুম ম্যাম আনিশা। ওয়ালাইকুম আসসালাম। ঋতু কেমন আছো তুমি? ম্যাম ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি কি ইন্ডিয়াতে না ম্যাম বাংলাদেশি ম্যাম। না বাংলাদেশে? তুমি ঋতু রানী? জি ম্যাম। আচ্ছা আমি মনে হয় কারোর সাথে গন্ডগোল করে ফেললাম। আচ্ছা তুমি আমাকে বলো ঋতু, তুমি আমাকে বলো জি একটা ম্যাম। পেশেন্ট Still present illness. একটা পেশেন্ট ভমিটিং ফ্রম ব্লিডিং ফ্রম ওরাল ক্যাভিটি নিয়ে এসছে। হ্যাঁ তুমি এখন ডিফারেন্সিয়েট করবে কিভাবে, যেটা হিমাটেমেসিস না হিমোপটাইসিস? ডিফারেন্সিয়েট করা যাবে হিমাটেমেসিস আর হিমোপটাইসিস? দুটেই তো ব্লাডটা মুখ দিয়ে আসবে তাই না? কোনটা কি জিনিস জি কিভাবে ম্যাম। বুঝবো এটা বলো। ম্যাম ম্যাম হেমাটোমেসিস তো ম্যাম ব্লিডিং ইন দ্য ভমিট, আর ম্যাম হেমোপটাইসিস ম্যাম এখানে ম্যাম হচ্ছে স্পুটামে যে ম্যাম ব্লাডটা প্রেজেন্ট থাকবে ম্যাম। তারপরে তার মানে কাফিং আউট অফ ব্লাড হচ্ছে জি ম্যাম হিমোপটাইসিস, আর হেমোপটাইটিস ভমিটিং আউট অফ ব্লাড হচ্ছে হিমাটেমেসিস। কালার কোনটার কিরকম হবে? কোনটার ম্যাম কালার কেমন হবে? ম্যাম হেমাটোমেসিস হলে ম্যাম এখানে ম্যাম ফুড পার্টিকেল ম্যাম প্রেজেন্ট থাকবে, আর ঠিক আছে ওখানে ম্যাম কোনো ফুড পার্টিকেল প্রেজেন্ট থাকবে না। আর ম্যাম হেমাটোমেসিস এর ক্ষেত্রে ম্যাম এখানে ম্যাম কনসিস্টেন্সিটা একটু ম্যাম কনসিস্টেন্সি ম্যাম হচ্ছে হায়ার হবে, এখানে ম্যাম কনসিস্টেন্সিটা ম্যাম কম হবে। না এরকম কোনো কথা বলি না আমরা। আর কথাটা কি হিমাটেমেসিস না হিমাটোমেসিস? হিমাটেমেসিস ম্যাম হেমাটোমেসিস ম্যাম হেমাটোমেসিস। ওকে হিমাটেমেসিস এর কালার কিরকম হবে আর হিমোপটাইসিস এর কালার কিরকম হবে? ম্যাম হেমাটোমেসিস ম্যাম এখানে ম্যাম কালারটা ম্যাম অল্টারেশন অফ কালার পাবো ম্যাম। কিরকম থাকবে কালারটা বলো? ম্যাম রেডিশ dark হবে red হবে না ম্যাম কিরকম এখানে। কালার হবে? ডার্ক রেড বা জি কফি ম্যাম ব্রাউন বলি আমরা। জি ম্যাম ডার্ক রেড হবে জি বা ম্যাম। কফি ব্রাউন ইন কালার হবে হিমাটেমেসিস। আর হিমোপটাইসিস এর কালার কেমন হবে? ম্যাম এখানে ম্যাম হচ্ছে ম্যাম ফ্রেশ ব্লাড পাবো ম্যাম, কালারটা ম্যাম রেডিশ হবে। ব্রাইট রেড কালার হবে। ঠিক আছে কোনটা জি ম্যাম অ্যাসিডিক হবে ব্রাইট কোনটা রেড কালার। অ্যালকালাইন হবে? আচ্ছা এটা ম্যাম পড়বে, জি ম্যাম। এটা পড়বে ঠিক আছে, এটা পড়তে হবে ভালো করে। ঠিক আছে 74 তোমার আসো। তুমি আমাকে বলো ডিফাইন ইডিমা। Ma'am, abnormal or excessive accumulation of the fluid in the interstitial space. What are the non-pitting causes of edema? Ma'am, mixed edema. আর ma'am, chronic lymphatic obstruction যদি হয় ম্যাম তখন পাবো ম্যাম। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। ক্রনিক লিম্ফেটিক অবস্ট্রাকশনের একটা কজ বলো। ম্যাম post surgical or ম্যাম post radical. পোস্ট রেডিওথেরাপি, পোস্ট সার্জারি, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফাইলেরিয়াসিস। ঠিক আছে সময় কম, শেষ করে দিচ্ছি। হ্যাঁ রোল নাম্বার 52 হিমাটেমেসিস আর হিমোপটাইসিস ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বই থেকে বের করে পড়বে। রোল নাম্বার 52 কাজ করে পানিতে এবং আব্দুল্লাহ। এরকম কোন ডিজিজের নাম জানো যেটা? আব্দুল্লাহ ভালো আছো? यस मैम আলহামদুলিল্লাহ ম্যাম। আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ তুমি আমাকে বলো আমরা জেনারেল এক্সামিনেশনে ভাইটাল সাইন্স হিসেবে কোন কোন সাইনগুলো দেখি? ম্যাম ভাইটাল সাইন্স হিসেবে ম্যাম আমরা দেখবো ম্যাম পালস, দেন হচ্ছে ম্যাম হার্ট রেট, হার্ট রেট বা পালসিং হার্ট রেট, ইয়া হয় একটা পার্টিকুলার ডিজিজ হয়, দেন হচ্ছে ব্লাড প্রেশার, টেম্পারেচার, সুয়েরে যারা কাজ করে। আর কি চারটা জিনিস দেখতে হবে। রেসপিরেটরি রেট। তো চটপট বলে ফেলো। পালস, यस मैम পালস, ব্লাড ব্লাড প্রেশার, প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার আর পালসের নরমাল রেঞ্জ বলো। পালসের নরমাল রেঞ্জ বলো। আচ্ছা মনে করো 3 মাসে তুমি যদি 3 সপ্তাহে পারবে না তাহলে কি চিন্তা করতে হবে?
ম্যাম ব্র্যাডিকার্ডিয়া কাকে বলে? ম্যাম 60 to 100 ম্যাম 60 to 90 beats per minute. ব্র্যাডিকার্ডিয়া কাকে বলে? ম্যাম আর ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে ম্যাম ট্যাকিকার্ডিয়া ম্যাম কাকে বলে? ম্যাম পালস রেট বেড়ে গেলে ম্যাম ব্র্যাডিকার্ডিয়া আর হচ্ছে ম্যাম কমে গেলে ম্যাম তোমার যদি ফেব্রুয়ারি ডিউরেশন 1 মাসের বেশি, ঠিক মতো বলো, কেটে যাচ্ছে কথা। ম্যালেরিয়া, ম্যাম নিউমোনিয়া, ম্যাম পালস রেট ম্যাম পালস রেট যখন ম্যাম ডিক্রিজ করবে দেন দ্য লোয়ার লিমিট, এটা হচ্ছে ম্যাম ব্র্যাডিকার্ডিয়া। আর হচ্ছে ম্যাম পালস রেট যখন ম্যাম ইনক্রিজ করবে তখন সেটা হচ্ছে ম্যাম ট্যাকিকার্ডিয়া। তাহলে কথাটা কি বলবে? Pulse rate below 60 beats per minute is known as bradycardia. Pulse rate above 100 beats above or equal to 100 beats per minute is known as tachycardia. ভালো করে পড়তে হবে তো বাবা এগুলা। বলো তুমি আমাকে বলো, what do you mean by melena? 90 What do you mean by melena? ভিডিও অফ করে বলো, লাইন ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, কোন একটা পেশেন্টে তোমার আমি বলেছি ডিফাইন মেলেনা। তুমি দেখে বললে স্যার ডিফাইন মেলেনা। ম্যাম মেলেনা হচ্ছে ম্যাম ব্লাড ইন স্টুল ম্যাম। না, ব্লাড ইন স্টুল তো হেমাটোকেজিয়াও হতে পারে। কখন বলবো হেমাটোকেজিয়া, কখন বলবো মেলেনা? আহাসারে বলো বাড়ি, এটা কোন ব্র্যাডিকার্ডিয়া? পারবে না পারবে না, সময় কম। পারবে? ম্যাম ব্ল্যাক স্টুল হলে ম্যাম মেলেনা হবে। তাহলে বলতে হবে প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল ইজ নোন অ্যাজ প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল ইজ নোন অ্যাজ মেলেনা। আর হেমাটোকেজিয়া কাকে বলে? ম্যাম হেমাটোকেজিয়া কাকে বলে? কি বলে? সরি ম্যাম, এটা বই থেকে বের করে পড়ো। প্রেজেন্স অফ ফ্রেশ ব্লাড ইন স্টুল ইজ নোন অ্যাজ হেমাটোকেজিয়া। বই থেকে বের করে পড়ো আব্দুল্লাহ। ঠিক আছে, রোল নাম্বার 53 কাছে যাচ্ছি আমি। রোল নাম্বার 53, তাড়াতাড়ি। ইয়েস ম্যাম। সৌরভ, সৌরভ তুমি আমাকে ভালো ভালো আছো তো না? ইয়েস ম্যাম, আপনি ভালো আছেন? আচ্ছা, তোমাদের এরপরে কি ক্লাস আছে? প্যাথোলজি আছে। হ্যাঁ, প্যাথোলজি লেকচার ম্যাম, প্যাথোলজি লেকচার ক্লাস। প্যাথোলজি। ইয়েস ম্যাম। আচ্ছা, তো অনেক, আরো তো 2 জনের পরীক্ষা বাকি। তোমাদের এরপরে ক্লাস শেষ হবে কখন? লেকচার শেষ হবে কখন? ম্যাম 12:30টার সময়। 12:30টার পরে আর ক্লাস আছে? ম্যাম টিউটোরিয়াল হয়, কিন্তু ওইটা একটু পরে হয় ম্যাম, একটু গ্যাপ দিয়ে। আচ্ছা ঠিক আছে, সৌরভ তোমারটা শেষ করে ফেলি। ডিফাইন জন্ডিস। Yes ma'am, it is the clinical condition characterized by yellow discoloration of the skin, mucous membrane and the sclera due to increased bilirubin concentration in the blood. আচ্ছা, জন্ডিস কি আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? Yes ma'am, ma'am, pre-hepatic, hepatic or hepatocellular jaundice, or post-hepatic or obstructive jaundice. আচ্ছা, প্রি হেপাটিকের একটা এক্সাম্পল বলো। Pre-hepatic এর example যেমন হচ্ছে ম্যাম hemolytic anemia. প্রি হেপাটিক জন্ডিসের এক্সাম্পল বলো একটা, সৌরভ। Yes ma'am, hemolytic anemia like thalassemia and unconjugated hyperbilirubinemia. ম্যাম বলছি অ্যানসার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না ম্যাম, আমি অ্যানসার বলছি ম্যাম। ম্যাম প্রি হেপাটিক জন্ডিসের এক্সাম্পল হচ্ছে ম্যাম হেমোলাইটিক আমার অ্যানিমিয়া। কথা শোনা যাচ্ছে? ম্যাম আমি অ্যানসার বলছি। ভিডিওটা অফ করে বলো, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ম্যাম আমি অ্যানসার বলছি। আমাদের নেটওয়ার্ক চলে গেছে তো। আচ্ছা ম্যাম আমি, আচ্ছা সৌরভ বলো। ম্যাম আমি অ্যানসার বলছিলাম ম্যাম, হেমোলাইটিক অ্যানিমিয়া লাইক থ্যালাসেমিয়া এন্ড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। আচ্ছা, আর হেপাটোসেলুলারের এক্সাম্পল? ম্যাম হেপাটোসেলুলার এক্সাম্পল যেমন হচ্ছে ম্যাম ভাইরাল হেপাটাইটিস এন্ড হচ্ছে সিরোসিস অফ লিভার, হেপাটোসেলুলার কার্সিনোমা। ঠিক আছে, আর পোস্ট হেপাটিকের?
Yes, ma'am. যেমন হচ্ছে কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, কার্সিনোমা অফ দ্য অ্যাম্পুলা অফ হার্টার, ভেরি গুড। ঠিক আছে সৌরভ, ভালো থেকো, আমি তোমারটা শেষ করে দিচ্ছি। রোল নাম্বার 54 এর কাছে যাচ্ছি। রোল নাম্বার Yes, ma'am. 54। Thank you, ma'am. Yes, ma'am. 54, ma'am. You're most welcome. আচ্ছা, মাফ করে দিলাম, যাও আজকের মতো শেষ। রোল নাম্বার 54। Yes, ma'am. Assalamu alaikum, ma'am. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা অন করো। লেকচার শুরু হয়ে গেছে না? জি ম্যাম। ম্যাম আমাদের যাদের মানে শেষ হয়ে গেছে আমরা তোমরা লিভ করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি শুধু 54 আর 55 কে একটু জয়েন থাকার জন্য বলছি। 54। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। বাইরে যাচ্ছি 10 15 20 5 7 10 মিনিট লাগতে পারে। রোল নাম্বার অসুবিধা নেই নাসি ভাই, আপনি যান। রোল নাম্বার 54। Yes, ma'am. 54, ma'am. হ্যাঁ, তোমার ভিডিওটা অন করো। On আছে ma'am, video ma'am. দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি না কেন রে বাবা। রোল নাম্বার 54 কি হলো এখানে আবার? আচ্ছা, রোল নাম্বার 54 Yes, ma'am. শুনতে পাচ্ছো? Yes, ma'am. শুনতে পাচ্ছি। আচ্ছা, ডিফাইন অ্যানিমিয়া। Ma'am, anemia is a clinical condition characterized by pale discoloration of skin and mucous membrane due to decrease of qualitative and quantitative hemoglobin into the peripheral blood. তুমি শুধু বলো ডিউ টু রিডিউসড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন ব্লাড ইন রেসপেক্ট অফ এজ এন্ড সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। এই কথাটা কিন্তু বলতে হবে ডেফিনেশনের মধ্যে, ঠিক আছে? অ্যানিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা একটু বলো। 54 মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। Ma'am, microcytic hypochromic, then normocytic, হ্যাঁ। normochromic, and then macrocytic anemia. আচ্ছা, মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার একটা এক্সাম্পল বলো। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার একটা এক্সাম্পল বলো। তোমাদের যাদের আইটেম হয়ে গিয়েছে Ma'am, microcytic hypochromic example হলো ma'am thalassemia. শুনতে পাচ্ছ? 54। Yes, ma'am. সরি, আমার একটা শোনা- ফোন এসেছিল। শোনা যাচ্ছে আমার কথা? Yes, ma'am. শোনা যাচ্ছে ma'am. আচ্ছা, 54 সায়ন তুমি আমাকে বলো যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার একটা এক্সাম্পল, নর্মোসাইটিক নর্মোক্রোমিকের একটা এক্সাম্পল, আর সবগুলো একটা করে এক্সাম্পল বলো। Ma'am, microcytic hypochromic ma'am thalassemia and iron deficiency anemia. And ma'am, normocytic normochromic ma'am aplastic anemia. And ma'am, macrocytic ma'am megaloblastic anemia. আচ্ছা, ঠিক আছে সায়ন, থ্যাংক ইউ। হিস্ট্রি টেকিং পড়েছো? Ma'am, পড়েছি ma'am. ভালো করে কোয়েশ্চেন শুনেছো সব? হ্যাঁ ma'am, প্রথম থেকে শুনেছি। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি তোমারটা। হ্যাঁ, Thank you ma'am. 54 সেন। ম্যাম 55 ম্যাম। ঠিক আছে, ঠিক আছে সায়ন, তোমারটা অফ করো, তুমি লেকচার করো। এই ফরম্যাটটা বলো। ভালো আছো বিনীত? জি ম্যাম, ভালো আছি ম্যাম। বিনীত, শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তুমি কি ইন্ডিয়াতে না দেশে বাংলাদেশে এসছো? ম্যাম বাংলাদেশ চলে আসছে ম্যাম। চলে এসছো, আচ্ছা। তুমি আমাকে হিস্ট্রি টেকিং এর ফরম্যাটটা বলো। ম্যাম হিস্ট্রি